আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবং তেলটা আমি একটু স্প্রেড করে নিয়েছি, গরম হওয়ার জন্য ওয়েট করতে লাগলাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে সরষে এবং রসুন ফোড়নে দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু হালকা লাল হয়ে এলে তার মধ্যে রাফলি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা এবং একটুখানি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো বয়েলড হয়ে এসছে। তার মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো। সোয়াবিন দিয়ে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এটা আরেকবার ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে প্রপারলি কুক হয়ে যায়। ঢাকনা তুলে দেখছি হ্যাঁ সোয়াবিনগুলো লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ বাটার, কাঁচা লঙ্কা কুচোনো এবং আদা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে গুঁড়ো। তারপর আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখি একেবারে রেডি আমাদের সয়া কারি।